বৃহস্পতিবার ছিল রাধারমণের গুরুদেবের 111তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় নানান ভক্তিমূলক অনুষ্ঠান। ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিভিন্ন আশ্রম প্রাঙ্গণে। ত্রিপুরার পদ্মপুর রাধারমণ আশ্রম ও পশ্চিম বাগুন রাধারমণ আশ্রমে দিনভর ছিল নানা ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম কীর্তন, ভজন ও মহাপ্রসাদের আয়োজন। ভোর থেকেই আশ্রমের ভেতর ও বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। শিষ্যরা গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধ্যান, জপ ও পূজা অর্চনার অংশ নেন। শুধু ত্রিপুরা নয়, রাজ্যের বাইরে অসমের বাড়িগ্রামেও রাধারমণ গুরুদেবের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। সেখানেও অহিরাজ্য রাধারমণ উৎসবের শিষ্যরা একত্রিত হয়ে গুরুস্মরণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা উৎসব জুড়ে ছিল আধ্যাত্মিকতার অনুভব। গুরুদেবের আদর্শ, ভক্তি, আধ্যাত্ম ও মানব সেবা প্রচারে নানা বার্তা প্রদান করেন আশ্রম কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা ও ভক্তরা জানান, প্রতি বছরের মতো এবছরও জন্মবার্ষিকী উপলক্ষে ভক্তিমূলক অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। গুরুদেবের দর্শন ও শিক্ষা আমাদের হৃদয়ে নতুন আলো জ্বালায়। দিনভর অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে রাধারমণ গুরুদেবের 111তম জন্মবার্ষিকীর উৎসব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। নমস্কার, আমরা কদমতলা পঞ্চায়েত অফিস সংলগ্ন পশ্চিম বাগন রাধারমণ আশ্রম কমিটির পদাধিকারীরা যারা বসে আছেন, ওনাদের পক্ষ থেকে আমরা এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দের কাছে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 111তম জন্মবার্ষিকী আমাদের এখানে সুন্দরভাবে পালিত হয়েছে। অজস্র ভক্তবৃন্দের বিশিষ্ট ব্যক্তিত্বর নেতৃত্বের উপস্থিতিতে আমাদের এই উৎসবটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করা হয়েছে। তাই আমরা এখানে যে আশ্রমের মধ্যে একটি নবনির্মিত মন্দিরের কাজ চলছে এবং টয়লেট বাথরুমের কাজ চলছে। আমরা সর্বস্তরের ভক্তবৃন্দের সকল সনাতনী ধর্মের লোকের কাছে আমরা করজোড়ে আবেদন করছি, আপনারা সবার সাহায্য সহযোগিতায় যাতে আমরা এই আশ্রমটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, এই আশাই আমাদের এই আশ্রম কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দের কাছে একান্ত কাম্য। জয় রাধারমণ, সবাইকে নমস্কার।